নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। তো শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। ইউনিফর্ম সিভিল কোড চলতি বছরে আসামে চালু ইউসিসি। 3-এর বেশি সন্তান হলে মিলবে না কোনো প্রকল্পের সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। চলতি বছরে আসামে চালু হতে পারে ইউসিসি, জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। উত্তরাখণ্ড ও গুজরাটের পর আসামেও চালু হবে ইউসিসি, তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই আওতা থেকে আদিবাসীদের বাইরে রাখা হবে। গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিন্ন নাগরিক কোড বাস্তবায়নের কথা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। নতুন বছরের শুরুতেই নয়া পদক্ষেপ নিল আসাম রাজ্য সরকার। অভিন্ন নাগরিক কোড চালুর সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তবে এই আওতা থেকে আদিবাসীদের বাইরে রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উত্তর পূর্ব রাজ্যগুলিতে অভিন্ন নাগরিক কোড চালুর সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তবে এই আওতা থেকে আদিবাসীদের বাইরে রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর তৃতীয় রাজ্য হিসাবে আসামে চালু হতে চলেছে ইউসিসি। গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আসামের মুখ্যমন্ত্রী অভিন্ন নাগরিক কোড বাস্তবায়নের কথা জানিয়েছেন। তবে আসামে এর মডেলটি উত্তরাখণ্ড এবং গুজরাট থেকে আলাদা বলে দাবি করেছেন তিনি। বিজেপি শাসিত 2 রাজ্যের বিলটি দেখার পর আসামের ক্ষেত্রে বেশ কিছু নতুন সংযোজন করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ইউসিসিতে আসামের উপজাতি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া নীতি নিয়েছে আসাম রাজ্য সরকার। 2-এর বেশি সন্তান থাকলে সরকারি চাকুরি ও কোনো প্রকল্পের সুবিধা মিলবে না। এবার আসামের গ্রামাঞ্চলে মহিলাদের ক্ষমতায়নের জন্য যে নতুন প্রকল্প আনা হয়েছে তাতেও শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। 3-এর বেশি সন্তান থাকলে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন না। আর আদিবাসী এবং জনজাতি মহিলাদের যদি 4-এর বেশি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। ইউসিসি লাগু করা নিয়ে জনগণের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। যদিও এর জন্য 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিলের খসড়া খুব শীঘ্রই আসাম বিধানসভায় পেশ করা হবে। ইউসিসি নিয়ে জটিলতা তৈরি হলে সেক্ষেত্রে বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি। গত বছর জুন মাসে বিজেপির বুথ কর্মীদের এক সভায় ইউসিসি নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইউসিসি চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যগুলির প্রতি জানিয়েছিলেন আবেদন। প্রধানমন্ত্রীর এই সওয়ালের পরেই উত্তর ভারতের কয়েকটি রাজ্য থেকে করা হয়েছিল প্রতিবাদ। এটি চালু হলে উপজাতি সম্প্রদায়ের মানুষের স্বার্থ উপকৃত হবে বলে অভিযোগ করা হয়েছিল। নাগাল্যান্ড সরকারের একটি প্রতিনিধি দল ইউসিসি চালু না করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিল। তবে সেই সময় উপজাতিতে স্বার্থ সুরক্ষিত করা হবে বলে নাগাল্যান্ড সরকারের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2011 সালের আদমশুমারি অনুসারেও আসামে জনসংখ্যা 12.45% হচ্ছে উপজাতি। 3টি স্বায়ত্তশাসিত আঞ্চলিক পর্ষদ এবং উপজাতি সম্প্রদায়ের জন্য 6টি স্বায়ত্তশাসিত কাউন্সিল রয়েছে। আসামের উপজাতিদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকের উন্নয়নের জন্য স্বায়ত্তশাসিত পরিষদ এবং কাউন্সিল গঠন করা হয়েছিল। সম্প্রতি লোকসভা ভোটের আগে সিএএ চালু করার পরিকল্পনাও নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে বিজেপি শাসিত 3 রাজ্যে ইউসিসি চালুর সিদ্ধান্ত যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।